প্রিয় দর্শক, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে আমাদের দেশে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন পরবর্তী সময়ে সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী প্রথম মালয়েশিয়া সফরে গেছেন এবং তারপরে চায়না সফরে গেছেন। যাক, সেটা কোনো কথা না। এখন পর্যন্ত ভারত আশা করছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বা সমস্যা যেগুলো আছে সেগুলোর নিয়ে আলাপ আলোচনা হবে এবং অনেক কিছুই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাদেরও স্বার্থ আছে এই আলোচনাকে কেন্দ্র করে, ভারতেরও স্বার্থ আছে, কারণ 4200 কিলোমিটার বর্ডার বাংলাদেশ এবং ভারতের। সো উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বহু কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এমন দুটো শর্ত দিলাম, ভারত দাওয়াত করেছে, আমরা দুটো শর্ত দিলাম, কঠিন শর্ত। যেই দুটো শর্ত পূরণ করতে পারবে না ভারত, আমরাও জানি, আমরা নিজেরাই জানি। ঠিক আছে, আমাদের সরকার জানে। কাজেই ভারত তো এখন মনে করবে তার মানে বাংলাদেশ এই দুটো শর্ত দিয়েছে, মানে তারা বাংলাদেশে আসতে চায় না। আর ভারত যদি আমাদের যে দুটো কঠিন শর্ত আছে সেই দুটো শর্ত পালন করতেও যায়, যে ঠিক আছে আপনাদের দুটো শর্ত আমরা মেনে নিলাম, মেনে নিলেও সেটার যে আইনি প্রক্রিয়া আছে সেটা বছরের পর বছর লাগবে সমাধান হতে। তার মানে কি ওই সমাধানের পর বছরের পর আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবেন? আর আরেকটি পরিষ্কার কথা হচ্ছে, ভারতকে ছাড়া যদি আমাদের চলে, ভারতকে ছাড়া যদি আমরা ভালো থাকতে পারি, ভারতকে ছাড়া যদি আমরা খাদ্য দ্রব্যে নানান কিছুতে যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে ভারতের সাথে যেই অবস্থা বিরাজ করছে আমাদের কোনো সম্পর্কের দরকার নেই। আমরা যেভাবে ভালো থাকতে চাই, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? ভারতকেও আমাদের প্রয়োজন, আমাদেরও ভারতকে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই কঠিন শর্ত দেয়াটা আন্তর্জাতিক মহল, কূটনৈতিক মহল মনে করছে যে বাংলাদেশের ঠিক হয়নি। বরং সেই দুটো শর্ত না দিয়ে দুই দেশের মানুষের, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের ভালো, বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে ভারত সফর করা উচিত ছিল আমাদের প্রধানমন্ত্রীর, বা এখনো যদি সুযোগ থাকে করা উচিত। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে, যেগুলো বাংলাদেশের কল্যাণ হবে, যেগুলো আমরা ভারত থেকে দাবি দেওয়া আদায় করে নিয়ে আসতে পারবো, সেইগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়া উচিত ছিল। কিন্তু এই দুটো শর্ত কোনোদিন পূরণ হবে না, কোনোদিন বাস্তবায়ন হবে না। তার মানে আমরাও সেটা জানি, আমরা আসলে ভারত যেতে চাই না। এবং ভারত না গেলে আমাদের এক শ্রেণীর দেশবাসী ভীষণ খুশি হবে। এই মুহূর্তে একটা কথা বলতে চাই। একজনে বলল যে, ভাই রে, আগামীতে ইলেকশন করতে চাই, কিভাবে জনপ্রিয় হওয়া যায়, মানুষের কাছে যাওয়া যায়। তখন অন্যজন পরামর্শ দিল, কোনো অসুবিধা নেই, খুব সহজ, আপনি শুধু ভারতের বিরুদ্ধে কথা বলেন। আপনি শুধু যেই কোনো কারণে হোক ভারতের বিরুদ্ধে কথা বলেন, চিৎকার করে বলবেন, আপনার সমর্থন বেড়ে যাবে, আপনি জনপ্রিয়তা পাবেন, আপনি দেশপ্রেমিক, আপনি নির্বাচন করতে পারবেন। আপনি রাস্তাঘাটে ভারতের শাড়ি পরাবেন, কিন্তু বাসায় শাড়ি পরবেন আপনার লোকজন, কোনো অসুবিধা নেই। আপনি ভারত থেকে তেল, ডিজেল, খাদ্যদ্রব্য যাই আনেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলবেন। ভারতের বিরুদ্ধে আপনি যত কথা বলতে পারেন তত আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের অবস্থা। যেই কোনো কাজ, আমার ঘরে চাল নাই কেন, ভারতের দোষ। আমার ছেলে মার খেলো কেন, ভারতের দোষ। আমাদের পাড়ায় কুকুরে ঝগড়া করেছে কেন, ভারতের দোষ। সো সমস্ত কিছুতে আপনি যদি ভারতকে দোষারোপ করতে পারেন, দোষী করতে পারেন, তাহলে আপনি প্রকৃত দেশপ্রেমিক, আপনি জনপ্রিয় নেতা, আপনি ইলেকশন করতে পারবেন, আপনি হয়তো জয়ী হয়ে যেতে পারেন। এই যদি হয় অবস্থা, এই যদি হয় আমাদের মেন্টালিটি, তাহলে তো কিছু করার নেই, কিছু বলার নেই। সর্বক্ষেত্রে এখানে একটা কথা পরিষ্কার, ভারত চাইবে না পাকিস্তান বাংলাদেশে আধিপত্য করুক। এখন কিন্তু পাকিস্তানের আধিপত্য বাংলাদেশে আছে। চীন চাইবে না ভারত বাংলাদেশে আধিপত্য করুক, ঠিক আছে? আবার ভারতও চাইবে না চীন বাংলাদেশে আধিপত্য করুক।
কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এত কিছু চাই না। কার সাথে, কোন দেশের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বেশি, কারা আমাদেরকে বিপদে আপদে হেল্প করতে পারে, আমরা কাদেরকে হেল্প করতে পারবো, কাদের কাছ থেকে জিনিসপত্র আনা নেওয়াটা আমাদের কাছে সহজলভ্য, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে হবে, তাদের প্রাধান্য দিতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এটা এখন সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। আমরা কি পাকিস্তানপন্থী হব, চায়নাপন্থী হব, না ভারতপন্থী হব? পাকিস্তানপন্থী হলেও কোনো অসুবিধা নাই, যদি পাকিস্তান আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে, আমরাও পাকিস্তানকে সহযোগিতা করতে পারি। চীনও আমাদেরকে সহযোগিতা করতে পারে, আমরাও চীনকে সহযোগিতা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা কি সম্ভব নয়। চীন এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে, পররাষ্ট্রনীতি আমাদের যেটা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা থাকবে। কিন্তু ভারত যেহেতু আমাদের বৃহৎ প্রতিবেশী, সেহেতু আমাদের ভারতকে প্রয়োজন এবং ভারত আমাদেরকে প্রয়োজন। সেই হিসাবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটা বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটি হওয়া উচিত। জি, ধন্যবাদ।